যারা আসলে দুধের গরু পালে তাদের জন্য আজকের আমার কথাটি প্রায় 3 থেকে 5 হাজার টাকার মূল্য। আসলে আপনারা অনেক ভাববেন যে কথার মূল্য আবার 3 থেকে 5 হাজার টাকা কেমনে হয়। তো এই কথার মূল্যটা 3 থেকে 5 হাজার টাকা কেন বললাম, এই কথাটা শুনতে গেলে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। ডেইরি খামারের সাথে যুক্ত যারা, তাদের প্রত্যেকের টার্গেট থাকে যে একটা গাভী থেকে সে সঠিক সময় বাচ্চা দিবে। সেই বাচ্চাটা যদি বকনা বাচ্চা হয় তাহলে 9 থেকে 18 মাসের মধ্যে সঠিক সময় সে হিট আসবে এবং গর্ভবতী হবে, সুস্থ একটা বাচ্চা প্রদান করবে এবং সঠিক সঠিক এবং উপযুক্ত দুধ প্রদান করবে এবং পরবর্তীতে সে আবার হিটে আসবে, গর্ভবতী হবে। এভাবেই সেই পুরো প্রক্রিয়াটা চলতে থাকবে। আসলে এই গাভীর প্রজনন তন্ত্রে মারাত্মক কিছু ডিজিজের কারণে সেই গাভীটি সঠিক সময়ে হিটে আসে না, বা হিটে আসলেও আমরা যে সঠিক একটা টাইমিং বা হিটে আসার যে একটা সময় নির্ধারণ এইটা না করার কারণে কিন্তু আমরা এই মোটামুটি তাদের একটা ঋতুচক্র মিস করে ফেলি। আর একটা গাভীকে মিনিমাম আপনি যদি নাও খাওয়ায়, দিনে আপনার 50 টাকা খরচ হবে। আর যদি আপনার একটা বড় লাইভ ওয়েটের গরু, যেমন 400-500 কেজি লাইভ ওয়েটের একটা গরুকে আপনি কমসে কম হলেও 2 থেকে 250 টাকা কিন্তু আপনাকে পার ডে খাওয়াতে হবে। তাহলে আপনি এখন নিজের হিসাবটা নিজে করেন যে একটা গাভী যদি হিটে আসে বা গরম হয়, এই সময়টা যদি আপনি নির্ধারণ করতে ভুল করেন, তাহলে আপনার গাভীটি একটি ঋতুতে কত টাকা লস হচ্ছে। কথাটা যদি আপনি পুরোটা শুনেন বা এই সেক্টরে আপনার ভুল হওয়ার কোনো চান্সই নেই। আপনার গরু যদি হিটে আসে বা ডাকে আসে, অনেকে আসলে সঠিক সময় নির্ধারণ করতে পারে না। আসলে সঠিক সময়টা কি, কোন সময় আপনি বীজ দিবেন, একদম সহজ ভাষায় আপনাদের বুঝাই দেই। রাতে খাবারের আগে যদি আপনারা বুঝতে পারেন যে আপনার সেই গাভীটি ডাকাডাকি করতেছে বা উত্তেজিত অবস্থায় আছে, তাহলে আপনি বুঝবেন যে সেই গাভীটি সন্ধ্যা 7টায় আপনারা সময় ধরে নেবেন। গাভী দুইটা সময় মূলত হিটে আসে, সন্ধ্যা 7টায় ধরে নেবেন এক সময়। এই খাবারের আগ পর্যন্ত আপনারা যদি বুঝতে না পারেন যে আমার গাভীটি হিটে আসার কোনো লক্ষণ আমি বুঝতে পারতেছি না, খাবার খেয়ে আপনারা শুয়ে পড়েছেন, সকালে উঠে দেখতেছেন যে গরুটি ডাকাডাকি করতেছে, তাহলে আপনারা ধরে নেবেন সেই গরুটি রাত 3টার দিকে, অর্থাৎ শেষ রাত্রিতে আপনার গরুটা হিটে আসছে। তাহলে আপনারা কোন সময় হিটে সেই গরুটাকে প্রজনন করাবেন? আমরা জানি স্ট্রাস অর্থাৎ উত্তেজনা পর্বটা হচ্ছে 12 থেকে 18 ঘন্টা। আমরা যদি একটা গাভী হিটে আসার সময় থেকে শুরু করে 12 থেকে 18 ঘন্টার মধ্যে যদি ইনসেমিনেট করি, তাহলে সেই গাভীটি কনসেপ্ট করার হার 100%। তাহলে আমরা একটি সূত্র শিখে নেই, সেটা হচ্ছে এম টু পিএম। যদি আপনার সেই গাভীটি ভোর রাতে যদি আপনার হিটে আসে, তাহলে ওই গাভীটিকে বিকেলে ইনসেমিনেট করার চেষ্টা করবেন, মানে বিকেলে বীজ দেওয়ার চিন্তা ভাবনা করবেন। আর আপনি যদি ভাত খাবারের আগে বুঝতে পারেন যে গরুটা আপনার হিটে আসে, রাতে খাবারের আগে যদি বুঝতে পারেন যে আপনার গরুটা হিট আসছে বা হিটের কোনো লক্ষণ বুঝতে পারতেছেন, তাহলে অবশ্যই আপনি ধরে নেবেন যে সন্ধ্যায় যদি হিট আসে, তাহলে আপনাকে পরবর্তী সকালে 8টা অথবা 9টায় আপনাকে ইনসেমিনেট করতে হবে। এইভাবে যদি আপনারা সঠিক সময় নির্ধারণ করে যদি গাভীকে প্রজনন করান, তাহলে অবশ্যই আপনারা এই একটা ঋতুচক্র, পুরো একটা যে ঋতুচক্র যে 20 থেকে এভারেজে 21 দিন, এই যে একটা সময় আপনাদের গাভীকে যে অতিরিক্ত খাবার এবং শ্রমিক খরচ, ওষুধ খরচ যে আপনাকে প্রোভাইড করতে হচ্ছে, এইটা আপনারা লাগতেছে না। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে খামারি বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।